আজকে আব্বু বাজার থেকে এত বড় একটা গরুর জিব্বা নিয়ে আসলো, সেটাই আজকে রান্না হবে। আর গরুর জিব্বা কিন্তু আমার অনেক পছন্দ, আর জিব্বাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আব্বু আজকে বাজার থেকে এত বড় একটা জিব্বা নিয়ে আসলো। আমাদের এখানে কিন্তু প্রত্যেক শুক্রবারই কিন্তু একটা করে গরু জবাই হয়, সেই গরুর জিব্বাটাই আজকে আব্বু নিয়ে আসছে। আর এটাই কিন্তু আম্মু আজকে সুন্দর করে কেটে টেটে ধুয়ে এই যে রান্না বসাই দিয়েছে ভালো মতো। আম্মু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে এখানে গরম মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। মাংসের ক্ষেত্রে কিন্তু ভাই যত কষানো হবে বা যতক্ষণ মশলা দিয়ে কষানো হবে ততক্ষণই কিন্তু মানে যতই মজা হয় মানে স্বাদটা বেড়ে যায়। আর আম্মুকে বলতেছিলাম আজকে কিন্তু অনেক ঝাল দিবা, একদম ঝাল ঝাল লাল লাল করে রান্না করবা তুমি। আর আম্মুর হাতের মাংস কিন্তু অনেক মজা হয় খেতে। আর আম্মু কিন্তু আমার কথা অনুযায়ী দেখেন এতগুলো মরিচের ফাঁকি দিয়ে দিল, একদম ঝাল ঝাল করে রান্না হচ্ছে। আর এমনি তো ভাই গরুর মাংস যদি ঝাল না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য আম্মুকে বলতেছিলাম যে ঝাল ঝাল রান্না করবা। আর যেহেতু এটা ঝোল হয় না আর আলু হয় না, তার জন্য কিন্তু কষা কষা এই তরকারিটা খেতে মজা লাগে। আর তরকারিটা কিন্তু কষা কষাই থাকে। আর এই যে দেখেন আম্মু ভালো করে মানে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া ফাঁকি এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাই নিছে। আর এই যে এখানে জিব্বাটাও কিন্তু আম্মু সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিছে। এখানে আম্মু এই যে জিব্বাটা মাশাল্লাহ মানে একদম লাল লাল দেখা গেতেছে, দেখেই আমাকে খাইতে ইচ্ছা করতেছিল। আর জিব্বাটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 4 কেজি ওজনের ছিল নাকি জিব্বাটা, পুরো এক কড়াই ভরে গেছে। প্রথমে একটা ছোট কড়াইতে আম্মু মশলাটা গরম মানে কষাইছিল, পরে দেখলো যে হইতেছে নয় কড়াইতে, পরে অন্য একটা বড় কড়াইতে দেখেন ঢেলে দিছে সবগুলো মাংস একসাথে। আর সব মানে গরুর মাংসের ক্ষেত্রে কিন্তু ভাই মাংস হোক বা যেটাই হোক বেশি বেশি একসাথে রান্না করলে কিন্তু এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আম্মু এই যে কষানোর পর এখানে গরম পানি দিয়ে দিছে। এখন সুন্দর করে মানে ঝোলগুলো ফুটতেছে। আম্মুকে বলতেছিলাম যে খাওয়া মানে রান্না হয়ে গেলে আমাকে দিবা, আমি শুধু শুধু খাবো। আমার কিন্তু অনেক মজা লাগে ভাই খেতে, আমি অনেক পছন্দ করি। বিশেষ করে গরুর জিব্বা, বট, তারপর মাথার মজকটা, নেহেরি, এগুলো আমার অনেক পছন্দ গরুর মাংসের মধ্যে। এগুলাই আমি লাইক করি। অবশ্যই এগুলো কোনোটাই মাংসর মধ্যে পড়ে না, কিন্তু গরুর এই 4টা জিনিসই আমার অনেক ফেভারেট। আর তার থেকে বেশি আমার মুরগির মাংসটা ভালো লাগে, মুরগিটা আমি অনেক লাইক করি। আর গরুর মধ্যে এই কয়েকটা জিনিস আমার অনেক পছন্দ, আমি মানে অনেক তৃপ্তি করে খাই, আমার ভালো লাগে খেতে। আর এই জন্যই আম্মুকে বলতেছিলাম যে রান্না হওয়া মাত্রই কিন্তু আমাকে 1 প্লেট আইনা দিবা, আমি শুধু শুধু বসে বসে খাবো। আর যেহেতু আব্বু সকালবেলা নিয়ে আসছে, আমি নাস্তাও করি নাই, এখনও বসে আছি কখন এই তরকারি হবে এটা আমি খাবো রুটি দিয়া। আম্মুকে একটু পরপর এসে দেখতেছিলাম যে হয়েছে কি না। আর এই যে আজকে কিন্তু রান্নাবান্না কিন্তু দুপুরে আয়োজন ছিল মাসকালের ডাল, ছিল মিষ্টি কুমড়া ভাজা, আর ছিল এই জিব্বা তরকারি, সাথে লেবু আর গরম ভাত। আর কি লাগে ভাই, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই মিলে চলে গেলাম গরুর হাটে। কারণ কুরবানি ঈদ কিন্তু ভাই চলে আসছে, গরুর হাটে যদি না যাই তাহলে কী করে হয়। এখানে তাজের বাবা, আমি, নাবিল, জেরিন, আব্বু সবাই কিন্তু চলে গেছি হাটে গরু দেখার জন্য। আর যেতেই কিন্তু আমার সামনে এই গরুগুলা পড়ছে, মাশাল্লাহ গরুগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় ছিল। প্রায় প্রত্যেকটা গরু কিন্তু 5 থেকে 7 মণের ছিল। এই যে এই গরুটাও কিন্তু 7 মণের ছিল। আমার অনেক ভালো লাগছে, বড় বড় গরুগুলাই কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু এই প্রথম গরুর হাটে আসছি, এর আগে কখনোই আমি গরুর হাটে আসি নাই, এটাই আমার ফার্স্ট গরুর হাটে আসা। আমি অনেক বায়না করতেছিলাম তাজের আব্বুর কাছে, আমার আব্বুর কাছে যাবো, একটু হাটে নিয়ে যাও। আব্বু বলতেছে যে বৃষ্টি আসছে, আজকে হাটের অবস্থা অনেক খারাপ, একদমই যাওয়া যাবে না। তারপর অনেক বায়না করেই কিন্তু চলে আসলাম হাটে গরু দেখার জন্য। আমি কিন্তু গরু প্রচণ্ড পরিমাণে ভয় পাই, তারপরও ভাই আসছি দেখতে। এই যে আমার অনেক ভালো লাগতেছিল, আমি অনেক খুশি ছিলাম। আর লাল গরুগুলা দেখেন মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল, একদম বড় বড় গরু ছিল। এই হাটের মধ্যে কিন্তু এগুলাই বেস্ট গরু ছিল নাকি, এটাই বড় বড় গরু ছিল, দেখা তো ভাই আমি অনেক খুশি হয়ে গেছি। আর গরু আজকে কিন্তু অনেক গরু উঠছে হাটের মধ্যে। আর গরুগুলা কিন্তু মাশাল্লাহ অনেক মানে সুন্দর সুন্দর গরু উঠছে, ছোট বড় অনেক সাইজেরই গরু উঠছে। আর যেতে যেতে কিন্তু একটা খারাপ জিনিস চোখে পড়লো, আজকে
গরুর হাটে একটা গরু মারা গেছে। মাশাআল্লাহ দেখেন গরুটা কত বড়। এই গরুটা কিছুক্ষণ আগে নাকি স্ট্রোক করে মারা গেছে। আর এই যে দেখেন গরুটা কেমনভাবে একদম শোয়ায় রাখছে। আর সামনে যেতে যেতে সব ছোট গরু, এই সাইডে আর কোনো বড় গরু ছিল না, সবই ছোট গরু। আর হাটটা কিন্তু বিশাল বড় ছিল, এক মাথা থেকে আরেক মাথা মানে ঘুইরা শেষ করা যাবে না। আর দেখতে থাকেন আপনারা। দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।